আজকের রেসিপি যেমনই হেলদি টেস্টি তেমনই কম সময়ের মধ্যে হয়ে যায়। এই রেসিপিটা চট করে একবার সবাই দেখে নাও। যারা স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই। কিছুই বেশি লাগে না। নিয়ে নিলাম 1 কাপ মতো চাল আর একটু পনির, আর আমার কাছে ডাল বাটা ছিল, সেটার মধ্যে একটু মশলা মাখিয়ে নিচ্ছি। মশলা বেশি কিছু না, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা কুচি, তার মধ্যে একটু লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই ডাল বাটার থেকে কিছুটা নিয়ে আমি বড়ার মতো তৈরি করব। বেশি লাগবে না, আর বড়াগুলো খুব বেশি ভাজতে হবে না। মাখিয়ে নিলাম মশলাগুলো এর মধ্যে, মাখিয়ে ওটাকে রেখে দিয়ে পনিরটাকে কেটে নিচ্ছি। এতটা পনির লাগবে না, এখান থেকে মোটামুটি এই 3 স্লাইস মতো পনির নিলেই হয়ে যাবে আমার। পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে প্রত্যেকটা গ্রাসেই যেন মুখের মধ্যে পনির পড়ে। ভালো করে কেটে নিলাম ছোট ছোট করে। এইবারে এই পনিরগুলোকে এই প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি আস্তে আস্তে এর মধ্যেও একটু মশলা মাখিয়ে নেব। মশলা ওই একই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলোই। তার আগে না আমি একটুখানি টমেটোটাকে কেটে নিই। ওই রকম ওই কুচি কুচি করে চৌকো চৌকো করেই কেটে নেব। একটা টমেটোতেই হয়ে যাবে। টমেটো কাটা হয়ে গেল। এবারে দুটো লঙ্কা নিলাম, নিয়ে যেমন তেমনভাবে কেটে নিলাম। আমি তো খুব বেশি ঝাল খাই না। আচ্ছা, এইবারে পনিরের মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি লবণ দেব। দিয়ে একটা লেবু থেকে একটুখানি রস চিপে দিয়ে এর ভেতরে মাখিয়ে দেব। এই যে লেবুর রসটা দিলাম না, এটা পনিরটাকে বেশ সফট করে রাখবে। এবারে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। একটা আলু ইচ্ছা হলো দিতে, তাই আলুটাকে কেটে 6 টুকরো করে দিলাম। আমার এইখানে যে সাদা তেলটা দিলাম প্রায় শেষ হয়ে গেছে, আমি আবার ঢেলে নিচ্ছি। যাই হোক, এইটুকুর মধ্যে বড়াগুলো দিয়ে ভাজতে শুরু করলাম। এই বড়াগুলো কিন্তু খুব বেশি ভাজতে হবে না লাল করে, যত কম ভাজা যায় ততই ভালো। তবে একটু মাঝারি ধরনের ভাজতে হবে, নাহলে আবার ভেঙে যাবে। এগুলোকে তুলে আমি রেখে দেব। এই এক খেপ বড়া ভাজা হয়ে গেল। এবার আরেকটু তেল দিয়ে আরেকটু বড়া ভাজলাম। এই বড়াগুলোকে একটু বেশি ভেজেছি, এটাকে শুধু মুখে খাবো বলে। অনেক সময় এটা শুধু মুখেও খাওয়া যায়, কিন্তু আমি ভাবছি যে এটাকে এই খাবারের সাথেও একটু পরিবেশন করে দেবো, তাহলেও ভালো লাগবে। এবারে ওই কেটে রাখা পনিরটাকে দিয়ে দিলাম ভাজতে। এটা কিন্তু খুব হালকা করে ভাজতে হবে, কারণ বেশি ভাজলে পনিরটাও শক্ত হয়ে যেতে পারে। এমনিতে পনিরটা বেশ সফট আছে, লেবুর রসটা দিয়েছিলাম না। যাই হোক, একটু নাড়াচাড়া করে এবারে তুলে নেব। বেশি ভাজার আর দরকার নেই, হয়ে গেছে। পনিরটা তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি আবার আরেকটুখানি তেল অ্যাড করব। এটা হচ্ছে রাইস ব্র্যান অয়েল। খুব বেশি তেল দেব না, কারণ বেশি তেল তেলে হয়ে গেলে কিন্তু আবার সেটা শরীরের পক্ষে খুব একটা হেলদি হবে না। দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু বড় বড় তো, একটু বেশিক্ষণ লাগবে সেদ্ধ হতে, তাই একটু নাড়াচাড়া করে নিয়ে একটু এপাশ ওপাশ করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা টমেটো আর লঙ্কাটা। লঙ্কাটা ইচ্ছা করলে আর একটু বেশিও দেওয়া যায়, কিন্তু আমি একটু কম ঝাল খাই। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে সফট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদটা অপশনাল, হলুদ অনেক সময় নাও দিলে হয়, কিন্তু আমার একটু ইচ্ছা করলে একটু হলুদ হলুদ মতো হবে, ভালো লাগে দেখতে। এবারে ওই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। দিয়ে দিলাম রান্নার মধ্যে। এবারে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। ভালো করে এদিক ওদিক করে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আমি দিয়েছি এটা মিছরির কিউব, ঠাকুরকে দিই না, সেই মিষ্টিটা কী করবো, নিরামিষ দিনে এইভাবে কাজে লাগিয়ে দিই। যাই হোক, ওটা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা।
চালটা দিয়ে ভালো করে মশলার সাথে এবারে মিশিয়ে নেব, নিয়ে আরও খানিকক্ষণ ভেজে নেব। চালটা না ভাজা হলে ঠিক মতো কিন্তু তাহলে ভাতটা দলা দলার মতো হয়ে যাবে। চালটা ভেজে নিচ্ছি, যতক্ষণ না চালটা একটা সাদা সাদা ভাব এসে যাচ্ছে ততক্ষণ অবধি ভাজবো। এই যে অনেকটাই হয়ে এসেছে, চালটা একটু সাদা সাদা মতো দেখা যাচ্ছে। এইবারে এর মধ্যে বড়াগুলোকে অ্যাড করে দিলাম। বড়ার মধ্যেও ঢুকবে আমার ঝোল মশলা সমস্ত কিছু, তার বড়াগুলো দিয়েও একটু ভেজে নিচ্ছি। আরেকটা বাটিতে কিন্তু ওদিকে মাপ করে জল বসিয়ে দিয়েছি গরম করতে। চাল নিয়েছিলাম 1 কাপ, 2 কাপ মতো জল গরম করতে দিয়েছিলাম। জলটা এখানে দিয়ে দিলাম। এইবারে গরম জল দিয়ে ভালো করে ফুটতে দেব, মিশিয়ে দিই ভালো করে। জলের সঙ্গে চাল আর যা যা দিয়েছি সব ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আবার একটু নেড়ে নিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব। ভালো করে না ফুটলে তাহলে কিন্তু আবার এর ভেতরে সমস্ত জিনিসগুলো ঢুকবে না। এখনই কিন্তু আমি ঢাকা দেব না, কারণ এখন ঢাকা দিলে পরে কিন্তু আবার দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে, দলা হয়ে যাবে, তা না। এই নেড়ে চেড়ে ঠিক করে নিলাম, এইবারে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খোলার পরে আমার এই রকম হয়েছে। এইবারে ঘি দিয়ে দিলাম উপর থেকে, ঘিটা ছড়িয়ে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি যাতে আমার চালগুলো না ভেঙে যায়, এবং নামিয়েও নিচ্ছি। এখনই পরিবেশন করে দেব। কত ঝরঝরে হয়েছে আর কত কম সময়ে হয়ে গেল। সেই তরকারি কাটার থেকে আর এই রান্না করা পর্যন্ত কত হবে, মিনিট 20। যারা স্টুডেন্ট তারা ঝটপট এটা দেখে করে নিও, তাহলে তোমাদেরও সময় বাঁচবে। আর গৃহবধূরা তো করতেই পারে, কারণ যেদিনকে অনেক কাজ থাকে বাড়িতে, রান্নার সময়টা হয়তো কম, সেই দিনকে এগুলো খুবই কাজে লাগে। যাই হোক, আজকে মাকে খেতে দিচ্ছি, দেখি মা খেয়ে কী বলে, কেমন হলো। আমি জানি না এখনো পর্যন্ত কেমন হয়েছে। যাই হোক, পরিবেশন করে দিলাম। মা খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ সুস্বাদু হয়েছে। খাও, ভালো হয়েছে তো, খাও। এই যে মুখের হাসিটা, এটাই রান্নার সার্থকতা।